সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজ আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদে প্রশ্ন সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 1 আগস্ট 2025 খ্রিস্টাব্দ। তো পরীক্ষা প্রথমে দেওয়া ছিল বাংলা অংশ। তো প্রথমে দেওয়া ছিল যে 1 নম্বরে উপসর্গ কাকে বলে, বাংলা উপসর্গ কত প্রকার ও কি কি। তাহলে উত্তর হচ্ছে, বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো শব্দের আগে বসে। যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করে তাদের উপসর্গ বলে। ইংরেজিতে প্রিফিক্স, আর প্রিফিক্সের বাংলা হচ্ছে উপসর্গ। বাংলা উপসর্গ হচ্ছে 3 প্রকার। ক নম্বর হচ্ছে বাংলা উপসর্গ। কাটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, উনা, কদ, উ, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সুহা। 2 নম্বর হচ্ছে তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ হচ্ছে 20টি। প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দূর, বি, সু, উত, অদি, পরি, প্রতি, উপ, আ, অপি, অবি, অতি। এবং 3 নম্বর হচ্ছে বিদেশী উপসর্গ। বিদেশী উপসর্গ সংখ্যা নির্ণীত হয়নি, যেমন কার, দর, ফি, বে, হেদ, হাব, আম, বাজে, হরেক, হব, সাপ ইত্যাদি। এরপর হচ্ছে 2 নম্বর আছে অর্থ উল্লেখ করে বাক্য রচনা করুন, মানে হচ্ছে বাগধারা দেওয়া আছে। তো ক নম্বর হচ্ছে লেফাফা দুরস্ত। লেফাফা দুরস্ত হচ্ছে বাইরের টাট বজায় রেখে চলে যিনি। চাকচিক্যময় জীবন হলেও লতিফে লেফাফা দুরস্ত অবস্থা। খ নম্বর হচ্ছে চীনে যুগ। চীনে যুগ মানে হচ্ছে নাছোড়বান্দা। মুকুলের স্বভাব একদম চীনে যুগের মতো। গ নম্বর হচ্ছে বিনা মেঘে বজ্রপাত, মানে হচ্ছে আকস্মিক বিপদ। পিতার মৃত্যুর সংবাদ তার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো মনে হলো। ঘ নম্বর হচ্ছে দুধের মাছি। দুধের মাছি মানে হচ্ছে সুষমের গন্ধ। অর্থ থাকলে জীবনের দুধের মাছি অভাব হয় না। ও নম্বর হচ্ছে সপ্তমের চৌরা। সপ্তমের চৌরা মানে হচ্ছে প্রচন্ড উত্তেজনা। ক্রিকেট খেলা অনেক সময় সপ্তমের চৌরা অবস্থা হয়। 3 নম্বর হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। ক নম্বর হচ্ছে সরানন। সরানন মানে হচ্ছে শর্ট যোগ আনন। এরপর হচ্ছে উল্লিখিত। উল্লিখিত হচ্ছে উত যোগ লিখিত উল্লিখিত। লঘুর্মি, লঘু যোগর্মি লঘুর্মি। অন্বিত, অনুযোগিত অন্বিত। যাবজ্জীবন, যাবৎ যোগ জীবন যাবজ্জীবন। 4 নম্বরে দেওয়া আছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয়েছে, তাহলে যেহেতু এখানে নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয়েছে, সেটা হচ্ছে কর্তৃকারকে তৃতীয়া বিভক্তি। ক নম্বর হচ্ছে ছেলেটি বলের সঙ্গে যুদ্ধ করে, যেহেতু এখানে বলের কথা বলতেছে তাহলে সেক্ষেত্রে করণ কারকে ষষ্ঠী বিভক্তি। গ নম্বর হচ্ছে আকাশ মেঘে ঢাকা, তাহলে যেহেতু আকাশ মেঘ দিয়ে ঢাকা তাহলে সেক্ষেত্রে করণ কারকে সপ্তমী বিভক্তি। গ নম্বর হচ্ছে বাবাকে বড্ড পায়, তাহলে যেহেতু এখানে বাবাকে বড্ড ভয় পাওয়া হচ্ছে তাহলে বাবাকে বলতেছে, তাহলে সেক্ষেত্রে অপাদান কারকে দ্বিতীয় বিভক্তি। গ নম্বর হচ্ছে জমিতে সোনা ফলে, তাহলে যেহেতু এখানে জমিতে বলতেছে তাহলে সেক্ষেত্রে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। এরপরে 5 নম্বর আছে বাক সম্প্রসারণ লিখুন। ইটের পর ইটের মধ্যে মানুষ গেট। এটার উত্তর আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। 6 নম্বর আছে ট্রান্সলেটিং ইংলিশ। ক নম্বর আছে কঠিন পরিশ্রমের উপর জীবনের সফলতা নির্ভর করে, তাহলে দ্য সাকসেস অফ দ্য লাইফ ডিপেন্ডস অন হার্ড ওয়ার্ক। খ নম্বর আছে আমাদের দেশে অধিকাংশ মানুষ গ্রামে বাস করে, তাহলে মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি লিভ ইন ভিলেজ। এখন সোয়া 7টা বাজে, তাহলে ইট ইজ কোয়ার্টার পাস্ট 7। ইট ইজ কোয়ার্টার পাস্ট 7। ক নম্বর হচ্ছে সে 2005 সালে এসএসসি পরীক্ষা পাশ করেছে, তাহলে হি পাসড দ্য এসএসসি এক্সাম ইন 2005। ক নম্বর হচ্ছে দুর্নীতি একটি দেশের জাতীয় উন্নয়নে অন্যতম প্রধান অন্তরায়, তাহলে করাপশন ইজ ওয়ান অফ দ্য মেজর অবস্ট্যাকলস টু এ কান্ট্রিজ ন্যাশনাল ডেভেলপমেন্ট। 7 নম্বর হচ্ছে ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ ভার্ব এম ইজ আর অজয়ার মেক অথবা মেক্স, শূন্যস্থানে আমাদের উপযুক্ত রাইট ফর্ম ভার্ব বসাইতে বলতেছে। এ নম্বর হচ্ছে এ গুড নাম্বার অফ অ্যাটেন্ডস seen in the meeting, তাহলে হচ্ছে অ্যাটেন্ডস আর হবে। বি নম্বর হচ্ছে ব্যানানা, দ্য ব্যানানা অফ নরসিংদী ইজ ফেমাস, তাহলে হচ্ছে দ্য ব্যানানা অফ নরসিংদী ইজ ফেমাস। সি নম্বর হচ্ছে 5 and 5 makes 10, 5 আর 5 মিলে 10 হয়। ডি নম্বর হচ্ছে দ্য ক্যান্ডিডেটস অফ দিস রিকোয়ারমেন্ট টেস্ট আর ভেরি ডিসিপ্লিনড,
তাহলে এখানে শূন্যস্থানে হবে আর বসবে। 3 নম্বর আছে ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পোর। 8 নম্বর আছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেয়ার ইজ নো রেমেডি ফর ক্যান্সার, রেমেডি সাথে ফর বসে, রেমেডি ফর ক্যান্সার। বি নম্বর হচ্ছে বাংলাদেশ ইজ রিচ ইন ন্যাচারাল গ্যাস, বাংলাদেশ ইজ রিচ ইন ন্যাচারাল গ্যাস। সি নম্বর হচ্ছে yesterday a storm blew over Dhaka city, তাহলে বেলো ওভার ঢাকা সিটি। ডি নম্বর হচ্ছে the boy act, তাহলে act on my suggestion, তাহলে the boy act on my suggestions। 3 নম্বর হচ্ছে ignorance is similar to darkness, তাহলে ignorance is similar to darkness। 9 নম্বর হচ্ছে frame sentence with meaning, অর্থাৎ এখানে ইডিয়ম ফ্রেজ দেওয়া আছে সেগুলো আমাদের লিখতে বলছে এবং একটি সাথে শব্দ তৈরি করতে বলতেছে, বাক্য তৈরি করতে বলতেছে। তাহলে a slow coach মানে হচ্ছে অলস, he is a slow coach at a deadlock মানে হচ্ছে অচলাবস্থা, the negotiation has reached a deadlock and on no one is willing to compromise। সি নাম্বার হচ্ছে ব্যাড বুক, ব্যাড বুক মানে হচ্ছে রাগান্বিত হওয়া, অপছন্দের তালিকায় থাকা, he is in the teacher's bad book because he cheat on the exam। ডি নাম্বার হচ্ছে pour cold water on মানে হচ্ছে নিরুৎসাহিত করা, he always pour cold water on my plan। তারপর হচ্ছে spare no pains মানে হচ্ছে চেষ্টা ত্রুটি না করা, I shall spare no pains to help you। এরপর 10 নম্বর হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন জুলাই মাস সারপ্রাইজিং 2024, তো এটার উত্তর আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে। 11 নম্বরে দেওয়া হচ্ছে গণিতের অংশ। 20 মিটার দৈর্ঘ্যের একটি ম্যাজিককে কার্পেট দিয়ে ঢাকতে 7,500 টাকা খরচ হয়। যদি প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 6,000 টাকা খরচ হতো। তাহলে আমরা প্রস্থ কত হবে, এখানে হচ্ছে প্রস্থ হবে আমাদের, তাহলে টাকা খরচ হয় 7,500 থেকে 6,000 মাইনাস করলে 1,500 টাকা। তাহলে 1,500 টাকা খরচ হয়, যেহেতু এখানে 20 মিটার, তাহলে 4 গুণ হচ্ছে এখানে আমাদের 20, তাহলে 4 20 হচ্ছে 80 বর্গ মিটারের জন্য। তাহলে 7,500 টাকা খরচ হয়, 80 গুণ 7,500 ভাগ হচ্ছে 1,500 সমান হচ্ছে 400 বর্গ মিটার। তাহলে যেহেতু এখানে মিটার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, তাহলে হচ্ছে 400 যদি 20 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 20 মিটার হয়। তাহলে আমাদের এখানে হচ্ছে প্রস্থ হচ্ছে 20 মিটার। এরপরে দেওয়া আছে x = 4 এবং y = -8 এবং z = 5 হলে 25x + y হোল স্কয়ার -20xy x + y ইনটু y + z প্লাস 4 ইনটু y + z হোল স্কয়ার মান কত হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে 5 এর 25 আমরা ভাঙবো, 5 ইনটু x + y উপরে দেব, সেকেন্ড ব্র্যাকেটে হোল স্কয়ার দিব, মাইনাস সূত্রে 2 দিব এবং এটাকে ধরেছি এজন্য 5 ইনটু x + y এবং এখানে 4y + z এর আমরা 2 ইনটু y + z আমরা বানাবো। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে b, তাহলে 2ab এবং প্লাস হচ্ছে b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাইলে এখানে আমাদের 5x যা ছিল 5টা হচ্ছে প্লাস এবং মাইনাস হচ্ছে 2টা, তাহলে হচ্ছে প্লাসের 3টা থাকতেছে এবং মাইনাসের 2 যার স্কয়ার যা ছিল তাই। এখন যেহেতু এখানে 5 ইনটু x এর মান হচ্ছে 4 বসাবো এবং হচ্ছে 3 ইনটু y এর মান -8 এবং 2 ইনটু z এর মান 5 এবং সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার দেব, 4 5 20 এবং 3 8 24 এবং মাইনাস 5 2 10, তাহলে 20 এবং মাইনাসের 24 এবং হচ্ছে 10 হচ্ছে 34 মাইনাসের, তো মাইনাসের 34 থেকে যদি 20 মাইনাস করি মাইনাসের 14 থাকে, মাইনাসের 14 যদি আমরা স্কয়ার করি তাহলে 196 হয়ে উত্তর, এটাই হচ্ছে আমাদের উত্তর। 13 নম্বর হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হচ্ছে 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান বাহু দৈর্ঘ্য কত। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি চিত্রটা এরকম ভাবে আঁকি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ভূমি হচ্ছে এটা, তাহলে ভূমি হচ্ছে এখানে তারা 60 তারা বলে দিছে, আমরা এখানে ভূমি সমান সমান আমরা 60 দেব, তাহলে এটা আমাদের সমান সমান হচ্ছে এ বাহু দৈর্ঘ্য, এ বাহু দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তো মনে করি এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে, অসমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, তাহলে আমাদের এখানে অসমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ আমাদের ধরে নিতে হবে, কারণ আমরা যেহেতু এ এর মান জানি না। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে b/4 √4 স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার, এখানে হচ্ছে স্কয়ার আকারে থাকবে এটা। তাহলে এখানে শর্ত মত হচ্ছে, তাহলে b/4 √4 স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে, যেহেতু এখানে 1200 দেওয়া আছে তো 1200, তাই b এর মান যেহেতু 60, তাহলে b/4 ইনটু 4 √4 স্কয়ার মাইনাস হচ্ছে, যেহেতু b এর মান 60, 60 এর স্কয়ার করলে 3600 হয় এখানে সমান 1200। তাহলে আমাদের 60 এর যদি 4 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 15 আর এদিক দিয়ে যা আছে তাই থাকবে। তো 15 যেহেতু এদিক দিয়ে গুণ আছে এদিক দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 1200 যদি আমরা 15 দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে হয় এখানে 80, এদিকে একটু কারেকশন নিলাম।
আচ্ছা, যেহেতু এখানে আমাদের রুট ওভার আছে, তাহলে রুটটাকে আমাদের তুলে দিতে তো উভয় পক্ষকে আমাদের বর্গ করতে হবে। বর্গ করলে হচ্ছে এখানে 4 স্কয়ার মাইনাস 36 ইকুয়াল টু 6400। তাহলে মাইনাস 36 এদিক দিয়ে এনে প্লাস করে দেব, সমান সমান 10,000 হবে। এবং 4 স্কয়ার যেহেতু 4 গুণ আছে, তো এদিক দিয়ে ভাগ করে দিলে 25 হবে। এখন উভয় পক্ষে যদি আমরা রুট ওভার করি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে থাকবে এখানে, আর 25 এর রুট করলে হচ্ছে 50, তাহলে সমান সমান বাহু দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার। সুতরাং হচ্ছে দুটি স্বাভাবিক ক্রমিক বীজোড় সংখ্যার যোগফল হচ্ছে 16 হলে সংখ্যা দুটি নির্ণয় করে। তাহলে মনে করো একটি সংখ্যা x, অপর সংখ্যা হচ্ছে x+2। তাহলে আমাদের প্রশ্ন মতো হচ্ছে x+2 সমান সমান হচ্ছে 16, তাহলে হচ্ছে 2x, আর এদিকে প্লাসের 2 দিক দিয়ে মাইনাস করে দিলাম, তাহলে 14। তাহলে 2x ইকুয়াল হচ্ছে 14। তাই x এর দিক 2 এর বাম পাশে রেখে x 2 দিক দিয়ে ভাগ করে দিলে হচ্ছে 7। তাহলে একটি সংখ্যা হচ্ছে 7, অপর সংখ্যাটা হচ্ছে 7, আর 2 যোগ করলে হচ্ছে 9। এই হচ্ছে আমাদের উত্তর। এরপর হচ্ছে সাধারণ জ্ঞান অংশ। কে বাংলা সন গণনা শুরু করেন? সম্রাট আকবর। নেটওয়ার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। জাতীয় ঐক্য কমিশনের সভাপতি কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। অলিম্পিক পতাকার কয়টি রং থাকে? 5টি। বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক কে? বাংলাদেশের সুপ্রিম কোর্ট। পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে? ধর্মপাল। সুয়েজ খাল কোন বছর চালু হয়? 1869 সালে। অ্যারিস্টটলের শিক্ষা কেন্দ্রের নাম কি? লাইসিয়াম। তারপর হচ্ছে মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? সাংগ্রাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণাটির জনক কে? সেটা হচ্ছে অ্যালান টুরিং। এই ছিল আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহকারী কম্পিউটার পদের প্রশ্ন সমাধান। ধন্যবাদ সবাইকে।